নমস্কার, আমার আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি 1 কাপ সুজি আর একটি পাকা আম দিয়ে নরম তুলতুলে এই রকম টেস্টি কেকের রেসিপি শেয়ার করব। সুজির এই কেকটি আপনারা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে গ্যাসের ওভেনেই বানিয়ে নিতে পারেন। আমি এই কেকটি বাড়িতে থেকে চায়ের কাপ মেপেই বানাবো, এর জন্য কোনো মেজারমেন্ট কাপের প্রয়োজন নেই। এর জন্য আমি প্রথমে মিক্সির জারে 1.5 কাপ মতো সুজি নিয়েছি। আপনাদের বাড়িতে যেরকম সুজি অ্যাভেলেবেল আছে আপনারা সেই সুজিই নিতে পারেন। আর চিনি নিয়েছি ওই কাপেরই 1 কাপ। ম্যাঙ্গো কেক বানাবো, ম্যাঙ্গো তো লাগবেই। আর এর জন্য আমি একটি মিডিয়াম সাইজের আম নিয়েছি। আমটি খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নেব। আমটি পাকা আর মিষ্টি হলে খুবই ভালো হয়, এতে কেকের টেস্ট আর কালার দুটোই খুব ভালো আসে। সুজি আর চিনি আমি এইভাবে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এটি অন্য একটি পাত্রে ঢেলে নেব। এরপর মিক্সির ওই জারেই দিয়ে দেবো কেটে রাখা আম, আর ওই একই সাথে দিয়ে দেবো 1 কাপ মতো মালাই শুদ্ধ দুধ। এরপর আম আর দুধ ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব। আমের পেস্টটা ওই একই পাত্রে ঢেলে নেব। এই সময় ভালোভাবে মেশাতে হবে যাতে কোনো লাম্পস বা গলা না থাকে। একটু সময় নিয়ে মেশাবেন, তাহলেই হবে। আমার সময় লেগেছে 5 মিনিট। ব্যাটারটা আমি 45 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। এতে সুজি ভালো করে ফুলে যাবে। হাতে সময় না থাকলে 30 মিনিটও রাখতে পারেন, তবে তার কম রাখবেন। ফিরে এসেছি 45 মিনিট পর। দেখুন ব্যাটারটা কতটা ফুলে উঠেছে। এরপর ওই কাপেরই 1 কাপ মতো তেল দিয়ে দেবো। আপনারা তেলের পরিবর্তে বাটার বা ঘি যে কোনো একটি ইউজ করতে পারেন। তেল ভালো করে মিশিয়ে নিয়ে ওর ওপরে কেটে রাখা ড্রাই ফ্রুট ছড়িয়ে দেবো। ড্রাই ফ্রুট আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। ড্রাই ফ্রুট ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ মতো বেকিং পাউডার আর 1/2 চা চামচ মতো বেকিং সোডা। আর আমি এতে 1/2 চা চামচের থেকেও কম নুন ইউজ করেছি, এতে কেকের টেস্ট ভালো আসবে। বেকিং পাউডার আর বেকিং সোডা মেশানো হয়ে গেলে বাটারটা কেক টিনে ঢেলে দেবো। এখানে একটা কথা বলে রাখি, বেকিং পাউডার আর বেকিং সোডা মেশানোর পর ব্যাটারটা বেশিক্ষণ না রেখে কেক টিনে ঢেলে দেওয়ার চেষ্টা করবেন, এতে ফার্মেন্টেশন ভালো হয়। সবশেষে আরও খানিকটা ড্রাই ফ্রুট আমি ওপরে ছড়িয়ে নিয়েছি, এতে কেকটা দেখতে খুবই সুন্দর লাগে। এদিকে কেকটা বানানোর জন্য আমি আগে থেকেই একটি কড়াই প্রিহিট করে নিয়েছি। কড়াইয়ের তলায় অল্প খানিকটা বালি রেখে তার উপর একটি প্লেট রেখেছি। আপনারা চাইলে কুকারেও করতে পারেন। এরপর ঢাকা দিয়ে 50 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেবো। 50 মিনিট পর দেখবো কেকটা হয়েছে নাকি। দেখুন চাকু পরিষ্কার, মানে কেক হয়ে গেছে। আরও 1/2 ঘন্টা ঠান্ডা করে নেওয়ার পর কেকটা আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে একবার দেখুন। আর কালারটাও এসেছে খুবই দুর্দান্ত, কোনো ফুড কালার ইউজ না করি। আম শেষ হওয়ার আগেই এইভাবে সুজি আর আম দিয়ে একবার কেক বানিয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। বাই।